পশ্চিমবঙ্গের রাজনীতিতে এলো এক নাটকীয় পরিবর্তন। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর এই প্রথম দলের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হলো খোদ প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার জায়গায় দলের নতুন চেয়ারম্যান বেছে নেওয়া হয়েছে প্রবীণ নেতা অরূপ রায়কে। একই সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ছাঁটাইয়ের সুর তুলেছে দলটির বিদ্রোহী শিবির। কলকাতার নিউ টাউনের একটি হোটেলে আয়োজিত এক বিশেষ বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের নেতৃত্বে ছিলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, দলের গঠনতন্ত্র মেনে দীর্ঘদিন কোনো কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়নি। সেই সাংগঠনিক সংকট দূর করতে এই বিশেষ বৈঠক ডাকা হয় এবং মৌখিক ভোটের মাধ্যমে গঠন করা হয় এই নতুন কমিটি। যেহেতু আজকে আমরা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের নতুন চেয়ারপারসন, আমরা সবটাই নির্বাচন কমিশনকে জানাবো। নতুন সাংগঠনিক কাঠামোতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ ও সাবিনা ইয়াসমিন। আর সাধারণ সম্পাদক করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে। নিজেদের আসল তৃণমূল দাবি করে বিদ্রোহী নেতারা জানান, দলটিকে তার মূল আদর্শে ফিরিয়ে আনতেই এই বড় পদক্ষেপ। এই স্পেশাল সেশন থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সম্মানীয় শ্রী অরূপ রায়। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় ছিল, এই বৈঠকের মঞ্চে তৃণমূলের জোড়াফুল প্রতীক থাকলেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি রাখা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজ্যে ক্ষমতা হারানোর পর তৃণমূলের ভেতরের দীর্ঘদিনের অসন্তোষ এই ঘটনার মাধ্যমে সামনে এসেছে। তবে দলের মূল কাঠামোর বাইরে গিয়ে নেওয়া এই সিদ্ধান্তের আইনি বা সাংগঠনিক বৈধতা নিয়েও রয়েছে প্রশ্ন। মূল নেতৃত্বের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না এলেও এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে জন্ম দিয়েছে এক গভীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নতুন বিতর্কের। সামিউল শিহাব, RTV।